হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়ানোর গাইড করার চেষ্টা করছি এবং সেই চেষ্টায় বা সেই মতোই কিন্তু আমি প্রত্যেক দিনের ভিডিওসগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যতটা সহজভাবে, যতটা সহজ ভাষায় সম্ভব হয় আমি কিন্তু সেইভাবেই প্রত্যেক দিনের কনসেপ্টগুলো নিয়ে আসার চেষ্টা করি। তোমাদের এবছরের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু আমি একেবারে ডিটেইলসে আলোচনা করিয়ে দিয়েছি। আমার ভিডিওসগুলো রয়েছে, আগের ভিডিওসগুলো, সেগুলো তোমরা দেখে নিতে পারো। এছাড়াও তোমরা যারা প্রত্যেক দিন কম বেশি ইউটিউব ভিডিওস এর মাধ্যমে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে আছো, কিন্তু তোমাদের জানা নেই যে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে কি করতে হবে, বা আমাদের আরো যারা স্যার ম্যামরা রয়েছেন তাদের কাছে ক্লাস করতে গেলে তোমাদের কি করতে হবে তোমাদের জানা নেই, তাহলে চলো আমি তাদেরকে আজকে একটা ছোট্ট সলিউশন বলে দিতে চাই। দেখো, এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে জুড়ে যেতে পারছো। কোর্স ডিউরেশন রয়েছে 6 মান্থসের এবং কোর্স ফি রিলেটেড আরো যা কিছু তোমাদের কোয়ারিজ আছে তোমরা কিন্তু অবশ্যই এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু সেগুলোর সলিউশন তোমরা পেয়ে যাচ্ছ। আর কথা না বাড়িয়ে এবার আজকের টপিকে আমরা চলে আসি। আজকের আমাদের আলোচনার বিষয় ট্রান্সফার অফ লার্নিং, শিখন সঞ্চালন। এই টপিকটা শুরু করার আগে প্রথমে আমি দুটো উদাহরণ দিয়ে স্টার্ট করতে চাই, কারণ আমি মনে করি যে একেবারে ডাইরেক্ট কোনো একটা টপিক সেটা বলার চেয়ে যদি আমি উদাহরণ দিয়ে বোঝাই তাহলে হয়তো সেই জিনিসটা বেশি বোধগম্য হয়। চলো তাহলে আজকের টপিকটা স্টার্ট করছি। দেখো, দুজন স্টুডেন্ট আছে, ঠিক আছে? দুজন স্টুডেন্ট, তারা উচ্চ মাধ্যমিকে পদার্থবিজ্ঞানে ভীষণ ভালো রেজাল্ট করেছে। তো এবার তারা চায় যে কলেজে গিয়ে তারা পদার্থবিজ্ঞান নিয়েই পড়বে, সেটা নিয়ে অনার্স করবে। তো সেই মতো তারা তাদের শিক্ষক মহাশয়ের কাছে গিয়েছে, ঠিক আছে? সেই ছেলে দুটো গিয়েছে। তো এবার তারা তাদের টিচারকে জিজ্ঞেস করেছে যে স্যার, আমরা কলেজে অনার্স নিয়ে পড়তে চাই, পদার্থবিজ্ঞান নিয়ে অনার্স নিয়ে পড়তে চাই। তো সেই মতো স্যার তাদের জিজ্ঞেস করলেন যে আচ্ছা, তোরা তো দুজনেই ভালো রেজাল্ট করেছিস, তো এক এক করে জানতে চাইলেন যে কার অঙ্কের রেজাল্টটা বেশি ভালো। যার অঙ্কের রেজাল্টটা একটু বেশি নাম্বার ছিল তাকে কিন্তু স্যার সাজেস্ট করলেন, শিক্ষক মহাশয় সাজেস্ট করলেন যে তুই অনার্সটা নিয়ে পড়তে পারবি। কিন্তু যার একটু দেখা গেল যে তুলনামূলকভাবে নাম্বারটা একটু কম, সেই ক্ষেত্রে কিন্তু তাকে সাজেস্ট করা হলো না, বললো যে তুই তাহলে অন্য একটা কিছু দেখ। ঠিক আছে, এটা 1 নম্বর উদাহরণ। 2 নম্বর উদাহরণ, একজন ব্যক্তি তার ছেলেকে নিয়ে দোকানে গিয়েছেন। তো সেখানে গিয়ে কিছু জিনিসপত্র কিনেছেন, কেনার পরে যা বিল হয়েছে, তো সেই মতো সেই ব্যক্তি বা সেই ছেলের বাবা ছেলেকে বলছেন যে আচ্ছা তুই এবার হিসেব করে দে তো, দেখি কত টাকা আমাকে দিতে হবে। তো সেখানে দেখা যাচ্ছে যে ছেলেটি হিসাব করতে পারেনি। তখন সেই মতো তার বাবা বলেছে যে তাহলে তুই স্কুলে যে যাচ্ছিস সেখানে তুই গণিতটা কি ঠিকমতো আয়ত্ত করতে পারছিস না? আচ্ছা, এইখানে আমার উদাহরণটা শেষ হচ্ছে। এই যে আমি দুটো উদাহরণ দিলাম, যেখানে প্রথমে যার একটুখানি স্কোরটা ম্যাথে বেশি ছিল তাকে পরবর্তীতে আরো অনার্স নিয়ে এগোনোর জন্য সাজেশন দেওয়া হলো, এবং যার ম্যাথটায় স্কোর একটু কম ছিল সেখানে কিন্তু তাকে অন্য কিছু সাজেস্ট করা হলো। এক্ষেত্রে কেন করা হলো বলো তো? কারণ পূর্বে যেই অভিজ্ঞতা সে অর্জন করেছে সেটাকে যেন সে পরবর্তীতে কাজে লাগাতে পারে। আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই বাচ্চাটি স্কুল যাচ্ছে, ম্যাথ ক্লাস করছে, কিন্তু সে হিসেবটা ঠিকমতো পারছে না, বা তার আগের ক্লাসে যেগুলো শিখে এসেছে সেগুলো কিন্তু ঠিকভাবে কাজে লাগাতে পারছে না। তার মানে কি হচ্ছে, পূর্বের যে অভিজ্ঞতা, পূর্বে যে জ্ঞান সে লাভ করেছিল সেটা কিন্তু সে পরবর্তীতে বা আরো পরবর্তী হিসাবের জন্য কিন্তু কাজে লাগাতে পারছে না। তাহলে এই দুটো উদাহরণের মধ্যে দিয়ে আমি এটাই বোঝাতে চাইছি যে ট্রান্সফার অফ লার্নিং মানে শিখন সঞ্চালন মানে কি, পূর্বে অর্জিত অভিজ্ঞতা বা জ্ঞানকে পরবর্তীতে কাজে লাগানো। যে ভালো অঙ্কতে নাম্বার পেয়েছে সে তার অর্জিত অভিজ্ঞতার উপরে ভিত্তি করে কিন্তু সে যখন অনার্সে যাচ্ছে তখন দেখা যাবে যে সে আগে যেটা জ্ঞান অর্জন করেছে সেটাকে ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে, সেটাকে স্থানান্তর করে নিয়ে যাচ্ছে, এবং পরবর্তীতে কিন্তু সেটাকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারছে। এবং আরেকটা যেটা উদাহরণ দিলাম, যেখানে দেখা যাচ্ছে যে সে বাচ্চাটা হিসেবটা করতে কিন্তু পারছে না, তার মানে কি,
সে আগের ক্লাসেও তো কিছু শিখে এসেছে, যোগ বিয়োগ গুণ ভাগ যাই বলো শিখে এসেছে, কিন্তু সেটাকে সে পরবর্তীতে কাজে লাগাতে পারছে না। তাহলে মোটের ওপরে আমি শিখন সঞ্চালন বা ট্রান্সফার অফ লার্নিং বলতে এটাই বোঝাতে বা বোঝানো হয় যে পূর্ব অর্জিত অভিজ্ঞতাকে পরবর্তীতে কাজে লাগানো। পূর্বে তুমি যেটা শিখেছো সেটাকে ট্রান্সফার করে নিয়ে যাও, পরবর্তীতে সেটাকে কাজে লাগাও। তো আজকে জাস্ট শিখন সঞ্চালনের কনসেপ্টটা কি বা ডেফিনেশনও বলতে পারো, আমি সেভাবে বইয়ের ভাষায় কিছুই বলিনি, নিজের মতন করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, বা কনসেপ্ট ক্লিয়ার বলতে পারো আজকের ক্লাসটাকে। তো নেক্সট দিনের ক্লাসে কিন্তু শিখন সঞ্চালনের উপর তোমরা আরো কিছু ক্লাস পাবে। ততদিনের জন্য বা ততক্ষণের জন্য আজকের ভিডিওটা দেখো, ভীষণ ইজি, ভীষণ সিম্পল, কনসেপ্টটা ক্লিয়ার করো। নেক্সট দিনের ক্লাসে আবার আমাদের দেখা হচ্ছে এই টপিকের আরো কিছু পার্টস নিয়ে। চলো, থ্যাংক ইউ।